দিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতো প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতো প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি তোমার মুখে মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তাই বুঝি তোমার মুখে মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তবে কেন আছি আমি দূরে দূরে, তবে কেন আছি আমি দূরে দূরে। চাঁদ মামা বলে দিও তারে, বলে দিও তারে। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। মনে হয় ডাকছো তুমি মোরে, মনে হয় ডাকছো তুমি মোরে। আই খোকা ঘরে আয় আমার ঘরে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায়। করে ছেলেরা যুবকেরা তরুণেরা ও নবী अल्लाह पाक नबी हजरत नबी मूसा अलैहिस्सलाम के अल्लाह पाक नबुवत खाना दिए दिलेन। ए যুবকেরা তরুণেরা, নবী मूसा যখনই নবুवत খানা পেয়ে যায় মিশরের জমিনে ইসলামে দাওয়াত খানা দিতে লাগে। আল্লাহ পাক নবী হযরত নবী मूसा अलैहिस्सलाम মিশরের দাঁড়ে দাঁড়ে মিশরের মানুষের কাছে গিয়ে বলতে লাগে, এ মিশরের যুবকেরা, এ মিশরের মুরব্বিগণ, এ মিশরের মহিলারা, আনা রব্বুকুমুল আলা। ওই ফিরাউন যে বলছে, ফিরাউন বলছে আমি তোমাদের বড় খোদা। এ মিশরের যুবকেরা ওটা মিথ্যা, ওটা হক নয়, ওটা হক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। এ মিশরের যুবকেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তবে তোমরা জান্নাত হয়ে যাবে। ও যুবকেরা তরুণ
তরুণেরা নবী মুসা আলাইহিস সালামের এই ইসলামে দাওয়াতের কারণে মিশরের যুবকেরা, মিশরের মহিলারা, মিশরের মুরব্বীরা কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম নিজে নিজে চিন্তা করলেন, আমি ইসলামে দাওয়াত খানাটা ফিরাউনের রাজ দরবারে গিয়ে দেব। নবী মুসা আলাইহিস সালাম সে ভাবছে মিশরের বুকে যুবকদের কাছে যাচ্ছে, ইসলাম তারা কবুল করছে। নবী মুসা ভাবলেন এবারে ইসলামের দাওয়াতটা আমি ফিরাউনের রাজ দরবারে গিয়ে দেব, কারণ যে ফিরাউন বলছে আনা রব্বুকুমুল আলা। একটু ভালো করে শুনেন, ঈমান তাদের কেমন ছিল, ঈমানি পরীক্ষাটা কেমন। জান্নাত তত সহজ নয়। ভাবছে 1 লাখ টাকা দান করেছেন, ভাবছে আপনি সারা জীবন নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছেন, মনে করছেন জান্নাতে চলে গেছে। এই তো রিসেন্টলি কদিন আগে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম, একটা র‍্যালি করেছিলাম, অনেক যুবক ভাইয়ের অনেক মুরব্বীরা গিয়েছিল, কিন্তু আমার দেখা চোখে এমন এমন 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদেরকে ডেকেছি, তারা আসেনি। আচ্ছা ভাই, এই সমস্ত নামাজীদের কোনো উপকার আছে? তাদের ভিতরে রাসূল নেই, ও নামাজ পড়ে কোনো দরকার নেই। কি দরকার? নবীর জন্য নামাজ নাকি নামাজের জন্য রাসূল? নবীর জন্য নামাজ। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর সামনে গুস্তাখি করা হচ্ছে আমরা প্রতিবাদ করছি, কিন্তু ওই সমস্ত কিছু নামাজি তারা বিশাল বড় মুসল্লি, হাতে তাসবিহ করে গ্রামে দেখবেন, কিন্তু আসার নাম নেই। ও কি হবে, সব ফসকে ছেলেরা কি করছে, মনে করেন জাহান্নামে যাবে, নামাজ কোনো কাজে আসবে না। কারণ হযরত শেরে খোদা মাওলা আলী হুজুরকে প্রশ্ন করেছিল, আলী হুজুর একটা কবরের সামনে দাঁড়িয়ে কাশফুল কবুর করেছিল, হে কবরবাসী তুমি কেমন আছো? ওই কবরবাসীটা বলেছিল কবরের ভিতরে কোনো নেতৃত্বের গরম চলে না, কবরের ভিতরে একটাই গরম চলে, যেটা যদি আমিনার লালের মহাব্বতটা যদি অন্তর করে আনো, কবরের ভিতরে তোমার রাত চলবে। একবার জোরে বলেন। আপনি কিসের নামাজ দেখাচ্ছেন, কিসের রোজা দেখাচ্ছেন? আপনি বড় মুসল্লি ভাবছেন, হাজী সাহেব ভাবছেন, কোনো লাভ হবে না। ওই 10টা হজ করে আপনার জাহান্নামে যেতে হবে। কেন বলেন তো? আপনি নামাজও পড়ছেন, আপনার বাড়ি দুটো লোন চলছে, সুদ চলছে। কি উপকার? আগে আপনি সুদ ছাড়ান, লোন ছাড়ান, তারপর আপনি নামাজে আসেন। কোন কিতাবে লেখা আছে যে আগে নামাজ পড়ে তারপর তুমি সুদ খেতে পারবে? কোথায় লেখা আছে? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের রাসূলেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশরের রাজ দরবারে গিয়ে আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম মাইক টক করতে, এ যুবকেরা, তরুণেরা, মিশরের রাজ দরবারে গিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলতে লাগে, এ ফিরাউন, আমি এসেছি আনা রব্বুকুমুল আলা। এই কথাটা শিরকি কথা, এই কথাটা তুমি বাদ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমাকে নবী মুসা বলে মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ফিরাউন কি বলেছিল, এ মুসা, তোমাকে নবী বলে মানলে আমি কি লাভ পাবো? আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা বলেছিল, এ ফিরাউন, আল্লাহকে আল্লাহ বলে মানলে, আমি নবী মুসা আমাকে নবী বলে মানলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে, যে জান্নাতের ভিতরে থাকবে অসংখ্য হুরুল গিলামান, যে জান্নাতের ভিতরে থাকবে মধুর ঝরনা, সরবতের ঝরনা, দুধের ঝরনা, যে জান্নাতের ভিতরে কোনো মৃত্যু থাকবে না। এ ফিরাউন, ওই জান্নাত আল্লাহ পাক তোমাকে দেবে। এ যুবকেরা, তরুণীরা, ফিরাউন আবার প্রশ্ন করেছিল, এ মুসা, যদি তোমার আল্লাহকে না মানি আল্লাহ পাক আমাকে কি কোনো ক্ষতি করবে? আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা বলেছিল, এ ফিরাউন, আমার আল্লাহকে যদি আল্লাহ বলে না মানিস আল্লাহ পাক তোমাকে জাহান্নামাই দেবে, যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামবাসীদেরকে যখনই পানির পিপাসা পাবে, জাহান্নামবাসীদেরকে এমন গরম পানি খেতে দেবে তাদের কলিজা ফুলকো সব গলে বেরিয়ে যাবে, যে জাহান্নামের ভিতরে এমন সাপ বিচ্ছু থাকবে, ওই সাপ বিচ্ছু যদি দুনিয়ার জমিনে যদি একবার ধ্বংস করে দেয়, এই দুনিয়ার জমিনে আর কোনোদিন তরুণতা জন্মাবে না। এ ফিরাউন, তুই ইসলামের কলিমা পড়ে মুসলমান হয়ে যা। নবী মুসা কি বলছে? তুমি আনা রব্বুকুমুল আলা, এই কথাটা বাদ দাও। একটু
এই কথাটা বাদ দাও। ফেরাউন বলছে আমি তোর আল্লাহকে আল্লাহ বলে মানবো না, দেখি তোর আল্লাহ আমাকে কেমন জাহান্নামায় দেয়। কিন্তু ঠিক ওই সময় ফেরাউনের স্ত্রী কে ছিল? আসিয়া আলাইহিস সালাম ইসলাম কবুল করেছিল চুপি চুপি। ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল কি? হযরতে মাসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের এই জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনাগুলি শুনছে, বর্ণনাগুলি শুনছে। কিন্তু ওই মাসাতা সেও কিন্তু ফেরাউনকে আল্লাহ বলে মানত। যখনই এই ঘটনাগুলি শুনছে তার মাথায় একটা প্রশ্ন আসছে। এবারে শুনেন মাসাতার কাজটা কি ছিল? মাসাতা ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত, যার জন্য ফেরাউন প্রতিদিন 3 থেকে 4 ভরি সোনা দিত। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে 3 থেকে 4 ভরি সোনা দিত। চিন্তা করেন এইবারে আপনি যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, আপনি নরেন্দ্র মোদীর কাছে চাকরি করছেন, আপনাকে যদি 4 ভরি সোনা দেয়, বর্তমান জামানায় কিছু কম বেশি 4 লাখ টাকা, আপনি নরেন্দ্র মোদীর মেয়ের চুল আঁচড়ে দিচ্ছেন, বা আমাদের কোন একটা নেতার দরবারে কাজ করছেন, কাজটা কি? ওই নেতার মেয়ের আপনি চুল আঁচড়ে দেবেন, প্রতিদিন 4 লাখ করে টাকা দেবে। আচ্ছা আপনি এই চাকরিটা ছাড়বেন কোনোদিন? আপনি ছাড়বেন? ছাড়বেন না। আমি ইসলাম কবুল করব চুপি চুপি, বলবো না। কি দরকার আছে 4 ভরি সোনা মানে 4 লাখ টাকা আমি মিস করব? অসম্ভব। শুনেন ঘটনা। মাসাতা সব চিন্তা করছে। মাসাতা ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দেয়, প্রতিদিন 4 ভরি করে সোনা পায়। মাসাতা ভাবছে আমি যাকে খোদা বলে মেনেছি এই ফেরাউন কি সত্যিকারের খোদা? এই কথা চিন্তা করতে করতে মাসাতা নিজের ঘরে চলে গেল। বাড়িতে গিয়ে রাত হয়ে গিয়েছে, মাসাতা শুয়ে আছে, রাত্রে ভাবছে। আর নবী মুসা রাজদরবার থেকে চলে আসলে, কারণ ফেরাউন তো বলে দিল আনা রব্বুকুমুল আলা, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় খোদা আর নেই। কারণ এর অন্তরে মোহর পড়ে গিয়েছে, আমাকে আর মানবে না। আরে মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের গোলেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। মাসাতা নিজের বাড়িতে গিয়ে শুয়ে আছেন, গভীর রাত হয়ে যায়। মাসাতা ভাবতে লাগে আমি যাকে খোদা বলে মেনেছি সত্যিকারের খোদা তো নাকি 100 বছরের জিন্দেগিতে 60 বছরের জিন্দেগিতে আমি এই 4 ভরি সোনার জন্য আমার অনন্তকালকে আমি হারাচ্ছি। এই কথা ভাবতে ভাবতে মাসাতা সকাল যখন হয়ে যায় নিজে নিজে ভেবে নিলেন আজকে দিনে আমি ইসলাম কবুল করে আমি মুসলমান হয়ে যাব। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম মিশরের জমিনে যখন ইসলামের দাওয়াত খানা দেয়, মাসাতা চুপি 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 এসে আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা কে বলতে লাগে, এ আল্লাহ পাকের নবী ও হযরত নবী মুসা, গতকাল ফেরাউনের রাজদরবারে তুমি যে জান্নাতের বর্ণনাগুলি দিচ্ছিলে, জাহান্নামের বর্ণনাগুলি যা দিচ্ছিলে, আমি মাসাতা মনে মনে ভাবলাম 100 বছরের জিন্দেগিতে আমি আমার জিন্দেগিটা শেষ করতে চাই না, আমি তোমার হাতে কলেমা খানা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, তরুণীরা, ওই সময় আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা বলতে লাগে, ও মাসাতা তুমি তো ফেরাউনের রাজ দরবারে কাজ করো, ফেরাউন তোমার উপরে অত্যাচার করবে। মাসাতা বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী আমি আমার 100 বছরের জিন্দেগিতে আমার এই 4 ভরি সোনা চাই না, আমি চাই আল্লাহ পাকের ওই জান্নাত। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী হযরত মাসাতাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলেমা পড়ে মুসলমান করে দিলে, মুসলমান হয়ে গেল। মাসাতা 4 ভরি সোনার চিন্তা কিন্তু করেনি, 4 লাখ টাকা বর্তমান সময় করতে পারতো না যে আমি চুপি চুপি ইসলাম কবুল করব, 4 ভরি সোনা পাবো। মাসাতা রাজদরবারে গেল, গিয়ে ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে।
যখন এই চিরুনিটা পড়ে গিয়েছে মা সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন চিরুনিটা তুলতে গেল একটা কথা মুখ দিয়ে বলে ফেলেছিল, কি বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই এই কথাটা বলল, ফেরাউনের মেয়ে বলল যে মা সাতা, তুমি আমার আব্বাজানকে খোদা বলে মানো না? তুমি বিসমিল্লাহ বলছো মানে কি তুমি মুসা নবীকে নবী বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো? মা সাতা বলল, হ্যাঁ, আমি তোমার আব্বাকে আব্বা বলে মানি না। এইবার এখানে একটা প্রশ্ন, মা সাতা বলতে পারতো তো হ্যাঁ আমি ভুল করে বলে ফেলেছি, বলতে পারতো চুপি চুপি, হ্যাঁ ভুল করে বলে ফেলেছি, তুমি তোমার আব্বার সাথে বলো না, তুমি তোমার আব্বাজির সাথে বলো না, আমি ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। মা সাতা ভাবিনি, ঈমানটা কেমন দেখে, 4 ভরি সোনার চিন্তা করেনি, কিন্তু একটা বারের জন্য করেনি। 4 ভরি সোনার চিন্তা কিন্তু করেনি। যখন এই কথা বললো, মা সাতা ওই যে ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল, ফেরাউনের মেয়ে চুপি চুপি তার আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা জানেন মা সাতা নবী মুসাকে নবী বলে মেনে নিয়েছে, সে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তাই? হ্যাঁ, আচ্ছা মা সাতাকে ডাকো তো দেখি। যখনই মা সাতাকে ডাকলো, মা সাতাকে জিজ্ঞাসা করলো, ফেরাউন তাই নাকি তুমি কি নবী মুসাকে নবী বলে মেনেছো? বলছে ভালো করে বোঝেন আলোচনা, শুধু শুনলে হবে না। আমি একটাই টপিক এনেছি, কি আমাদের ঈমানটা কি। আমরা নামাজের জোর দেখাই যে নামাজ পড়ে আমরা জান্নাতে যাব, ভালো করে শুনুন। ফেরাউন বলছে ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও যদি বাঁচতে চাও। বলছে আমি ইসলাম ছাড়বো না। কেন? আমি কি তোমার বাসস্থান দেইনি? আমি কি তোমার অন্ন দেইনি? তুমি তো আমার জন্য খেয়ে বেঁচে আছো, তুমি ইসলাম ছাড়বে না কেন? না আমি পারবো না। আরে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের রাসূলেরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসা ওই সময় বলতে লাগে, এ ফেরাউন শুনে দেবে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মা সাতা ইসলাম ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ফেরাউন কি করেছিল, এ মা সাতা আমি তোমাকে এমন আযাব দেব, আসমানের নিচে জমিনের উপরে এমন আযাব জীবনে কেউ পায়নি। এ মা সাতা তোমার 4টে সন্তানকে আমি ফেরাউন এই গরম তেলেতে পুড়িয়ে পুড়িয়ে মেরে দেব, তুমি কি ইসলাম ছাড়বে না? মা সাতা বলতে লাগে, এ ফেরাউন শুনে দে আমার সন্তান তো দূরের কথা, আমাকে যদি তুমি পুড়িয়ে মেরে ফেলো আমি মা সাতা ইসলাম ছাড়বো না। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন জাল্লাদদেরকে বলতে লাগে, এ জাল্লাদেরা ওই কড়াই তেল দিয়ে গরম করো, মা সাতা সন্তানদেরকে নিয়ে আসো। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, কোন রিওয়ায়েতে এসেছে মা সাতার 4টে সন্তান ছিল, আবার কোন রিওয়ায়েতে এসেছে মা সাতার 3টে সন্তান ছিল। মুসলমান ঘরের ছেলেরা, আজকে আমরা 500 টাকার জন্য 100 টাকার জন্য অমুসলিমদের হাতে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের সাহাবী হযরত মা সাতা ওই সময় দেখতে লাগে মা সাতার বড় সন্তানকে ফেরাউনের জাল্লাদেরা দুটো পা দুটো হাত দিয়ে ওই তেলের উপরে দিয়ে বলতে লাগলো, এ মা সাতা তুমি তোমার সন্তান চাও না ইসলাম চাও? মা সাতা বলতে লাগলো, আমি ইসলাম চাই, আমার সন্তান আমি চাই না। ওই সময় ফেরাউনের ওই জাল্লাদেরা ওই ফুটফুটে সন্তানকে কড়া তেলে ফুটিয়ে 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 শহীদ করে মেরে দেয়। মা সাতা চোখ থেকে অঝর নয়নে পানি বার হতে লাগে। মা সাতা একটা বারের জন্য মা সাতা ইসলাম ছাড়িনি। মায়ের সামনে সন্তানকে তেলে ফুটিয়ে মারছে। গল্প করছি মনে হচ্ছে নাকি আপনাদের? তাফসীর থেকে বলছি, কোরআনের তাফসীর থেকে। মায়ের সামনে সন্তানকে তেলে পুড়িয়ে মারছে। মা তো চাইতে পেত যে আমার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে, আমি সামান্য ওই ইসলামটা আমি ছাড়তে পারবো না, আমি ফেরাউনকে নেতা বলে মানতে পারবো না, মানলেই তো বেঁচে যাবে। মা সাতা একটা বারের জন্য ভাবিনি। এমন করে দ্বিতীয় সন্তানকে নিয়ে আসে। দ্বিতীয় সন্তানকে নিয়ে এসে মা সাতাকে বলছে, এই মা সাতা এইবার বলো
তোমার দ্বিতীয় সন্তানকে পুড়িয়ে মারবো, তুমি কি ইসলাম ছাড়বে? মা সাদা বলছে না, আমি ইসলাম ছাড়বো না, আমি ইসলাম ছাড়বো না। মায়ের বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কেমন হবে আপনার সন্তানকে যদি আপনার সামনে তেলে পুড়িয়ে মারা হয়, আপনার অন্তরটা কেমন হবে? আরে মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, তরুণীরা, এমন করে দ্বিতীয় সন্তানকে তেলের উপরে এনে জাল্লাদিরা বলতে লাগে, এ মা সাদা, তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলামকে নবী মুসাকে নবী বলা ছেড়ে দাও, তাহলে তোমার সন্তানকে বাঁচিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। ওই সময় মা সাদা অন্তরটা ফেটে যায়, চোখের থেকে পানিগুলি ভেসে ভেসে মা সাদা জমিনে লুটিয়ে পড়ে। এমন সময় দেখতে পাওয়া যায় দ্বিতীয় সন্তানকে এমন করে তৃতীয় সন্তানকে তেলের উপরে ফুটিয়ে ফুটিয়ে শহীদ করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, কোলেতে একটা ছোট বাচ্চা ছেলে ছিল, মা সাদা সব থেকে ছোট ছেলে, তখনও দুধ ছাড়িনি, কথা বলতে পারে না। ওই ছোট শিশুকে নিয়ে ফেরাউন কি বলেছিল, এ মা সাদা, এই ছোট শিশুকে পুড়িয়ে মেরে দেব, তোমার কি অন্তরটা ফাটে না? তুমি কি ইসলাম ছাড়বে না? ফেরাউন ওই সময় এই কথাটা যখনই বলল, মা সাদা বলতে লাগে, এ ফেরাউন শুনে রেখে দে, এ ফেরাউন জেনে রেখে দেবে, আমার সন্তানেরা যখনই শহীদ হয়ে যাচ্ছে, তারা জান্নাতে একা এক করে চলে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, ওই ছোট্ট সন্তানের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিল। ওই ছোট্ট সন্তান বলতে লাগে, ও আমার আম্মা জান, আম্মা জান, আপনি ইসলাম ছাড়বে না, ছাড়বে না, আমি আল্লাহ পাকের জান্নাতে গিয়ে তোমার সাথে দেখা হবে। ছোট্ট সন্তানের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। আম্মা জান, আপনি ইসলাম ছাড়বে না, আপনার সঙ্গে দেখা হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। অবশেষে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় মা সাদা ইসলাম কিন্তু ছাড়েনি। চারটে সন্তানকে পুড়িয়ে মেরেছে। কটা সন্তান? চার সন্তানকে তেলে ফুটিয়ে ফুটিয়ে শহীদ করেছে। অবশেষে মা সাদাকে ওই গরম তেলে ফুটিয়ে শহীদ করে দিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাও ইসলাম ছাড়েনি। আচ্ছা, এইবারে বলে, এই মা সাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান কুরবান করলো, তার সন্তানদের কি পেয়েছে? প্রশ্ন আসে না, আসে না? কি পেয়েছে? আপনি বলবেন যে আমি তোমার জন্য আমি আমার জীবনকে কুরবান করব, আমি কি পাবো? মা সাদা কি পেয়েছিল জানেন? মা সাদা, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকেরা, সে গোনেরা, আল্লাহ নবী যখন মেরাজে যায়, আল্লাহ নবী যখন মেরাজ শরীফে যায়, আল্লাহ নবীর সাথে ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী জান্নাত গুলি ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহাটা দেখেন, আল্লাহ নবী ঘুরে ঘুরে যখনই দেখে, আল্লাহ নবী একটা গন্ধ শুকতে পেল, একটা খুশবু ভেসে ভেসে আসে। আল্লাহ নবী হযরত জিবরিলকে বলতে লাগে, ও আখি জিবরিল, এই খুশবুটা কিসের খুশবু? এই খুশবুটা কিসের খুশবু? আল্লাহ নবীকে বলতে লাগে, হযরত জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই খুশবুটা অন্য কোনো খুশবু নয়। মুসা নবীর জামানায় ওই মা সাদা, ওই মা সাদা চার সন্তানের কবর থেকে এই খুশবু গানা ভেসে ভেসে আসে। বলা গেল না, মুসা নবীর জামানায় ওই চার সন্তান এবং মা সাদার কবর থেকে এই খুশবুখানা ভেসে 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 আসে। ইসলামকে ঈমান দেখেছে, জান্নাতে খুশবু পাওয়া গেছে কি নামাজ পড়ে? কি ভেবেছে? আপনার সামনে তো একটু যদি একটা বন্দুক নিয়ে মাথায় ধরে যে বল ইসলাম ছেড়ে দে, আপনি তো ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন তো নাকি? না, মুসলমান পরিচিত ঈমানদার তারা সব জায়গায় মাথা নত করবে, কিন্তু ইসলামের কাছে, রাসূলের কাছে, নবীর গুস্তাখির কাছে ওরা মাথা নত করবে না। কথা ঠিক? সে তুমি যেই হও না কেন, যে বড় পীরজাদা হও, পীর সাহেব হও, নেতা হও, মন্ত্রী হও, রাসূলের সামনে গুস্তাখি করলে আমরা মেনে নেব না। কথা ঠিক কি? জীবন চলে যাবে তা কি আছে? মা সাদা হুজুর
জীবন চলে গিয়েছিল জান্নাতে, আল্লাহর নবী খুশবু পেয়েছিল। আপনি আমাকে গুলি করবেন, আপনি আমাকে মারবেন, যতক্ষণ মারার অপেক্ষা, আপনি মেরে ফেলবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমার রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। কথা ঠিক কি? কিসের চিন্তা? ইমানদার কখনো চিন্তা করে না। তাই আমি আমার ভাইরা, আমার মূল আলোচনা যেটা, ঈমান ঠিক করতে হবে। আর এই ঈমান ঠিক করতে গেলে যেটা লাগবে, আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওনি যতক্ষণ পর্যন্ত তোমরা, আমি রাসূলুল্লাহ, আমাকে তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, তোমার বন্ধু বান্ধব, সমস্ত মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবীকে আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসে